আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা থানার সোনারগাঁও জিলানী আলিম মাদ্রাসার প্রবীণ উস্তাদ হযরত মাওলানা আবুল খায়ের সাহেবের দীর্ঘ কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনা শেষে ওনাকে গাড়িতে চড়িয়ে ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। হুজুরের কর্মজীবনের শেষ বেলায় ওনাকে যে সম্মানিত করলেন মাদ্রাসার কর্তৃপক্ষ এবং ওনার সহকর্মীরা, পাশাপাশি কমলমতি শিশুরা, শিক্ষার্থীরা, অভিভাবকরা, যে সম্মান তিনি পেয়েছেন, যে সম্মান তারা দিয়েছেন, সম্মান আসলে এটা একটা আল্লাহর রহমত। তবে সম্মান এসেছেন ওনার আদর্শ থেকে। এই সম্মান উনি আজ পেয়েছেন ওনার নৈতিকতার থেকে। এই সম্মান আজ ওনার সহকর্মীরা এবং ছাত্রছাত্রীরা দিয়েছেন তার আদর্শ থেকে। প্রতিটা মানুষ যেন এভাবে সম্মান পেতে পারেন, সম্মান দিতে পারেন, সেই জায়গাটাকে কিন্তু আসলে ব্যক্তিগত নিজ উদ্যোগ থেকেই অর্জন করা যায়। যা আজ এই হুজুরের কর্মজীবনের সমাপ্তির বেলায় যে বিদায় অনুষ্ঠানে আজ ওনাকে যে সম্মানিত করেছেন, এটারই একটি প্রমাণ। আলহামদুলিল্লাহ, এরকমভাবে যেন প্রতিটা শিক্ষক, শিক্ষিকা এবং বিশেষ করে মসজিদের ইমাম মুয়াজ্জেমরা যেন এভাবে সম্মানিত হয়, সম্মান পাওয়ার মতন ওনারা যোগ্যতা রাখেন, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। দোয়া করি হুজুরের এই কর্মজীবন শেষ করে আজ বিদায় অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে ওনাকে, যদিও একটি আনন্দের বিষয়, তার মাঝেও অনেক কষ্ট লুকিয়ে আছে। তার কর্মজীবন শেষ করে সহকর্মীদেরকে রেখে, যিনার হাত ধরে হাজার হাজার ছাত্রছাত্রী সুশিক্ষিত হয়েছেন, জাতি একটি শিক্ষককে আজ অবসর দিচ্ছেন, পাশাপাশি তিনার হাত ধরে এই জাতির অনেক কল্যাণ বয়ে এনেছেন। ওনার হাত ধরে অনেক সুশিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় আজ কর্মজীবনে আছেন। তারাও হয়তোবা এই হুজুরের বিদায় অনুষ্ঠানটি দেখে খুশি হবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই শিক্ষকের জন্য, এই হুজুরের জন্য। অনেকটাই ভালো লাগলো হুজুরকে এত সুন্দর করে একটি সম্মানতা দেওয়ার জন্য। মাদ্রাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। শুভকামনা রইল ওনার সেই সহকর্মীদেরকে, শুভকামনা রইল শিক্ষার্থীকে। এভাবে যেন প্রতিটা মানুষ সম্মানের সাথে তার কর্মজীবন থেকে যেতে পারে এবং সম্মানের সাথে, ইজ্জতের সাথে, নৈতিকতার সাথে, আদর্শতার সাথে, ঈমান নিয়ে যেন অপারে যেতে পারে, সেটাও মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।